আমার প্রশ্ন হলো, যে সমস্ত দিনী ভাইরা বা আমরা মানে সফরের সময় মানে আমরা মুম্বাই বা কেরালা, সুরাট, এই যে জায়গাগুলো আছে, এই জি। জায়গাগুলো আমরা সফরে যখন যাই, সফরে যদি কোনো ভাইয়ের স্বপ্নদোষ হয়ে যায়, তো গোসল করার মতো মানে কোনো পজিশন থাকে না। তো সেই হুম। অবস্থায় আমরা কি করব? ওই অবস্থায় কি যে যেটুকু নাপাক লেগে আছে ওটা ধুয়ে সালাত আদায় করব, নাকি মানে? চলন্ত চলন্ত অবস্থায় ট্রেন ফ্রেনে বাসে না এতে কি বলে, মানে কোন জায়গায় অবস্থান করে আছেন হোটেলে? জি, আমরা আহ, হোটেলে না, এটা ধরেন আমরা মুর্শিদাবাদ এলাকা থেকে যদি মুম্বাই বা কেরালা ট্রেনে ট্রেন সফর করি, তো ট্রেনে প্রায় 2 দিন লেগে যায়। এবার 2 দিনের অবস্থা যদি আমাদের হয়ে যায়, সেই কারণে বলছিলাম স্যার। সেই ক্ষেত্রে কোরআনে কারিমে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমার যদি স্বপ্নদোষ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, আর যদি পানি না পাও, আর ট্রেনে গোসল করার মতো পানির ব্যবস্থা নেই, গোসল করার মতো পানির ব্যবস্থা নেই, আর ট্রেন থেকে নেমে গোসল করা সম্ভব না, সুতরাং ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটিতে তেয়াম্মাম করে নেবেন। মাটি যদি পান, সরাসরি ধরেন স্টেশনে থামলে একটু মাটি পেলেন, ওখানে ধুলো টুলো আছে স্টেশনে, সেখানে তেয়াম্মুম করলেন। আর না হলে ট্রেনের ফ্লোরে যে একটু ধুলো ময়লা আছে, ধুলো বালি, তাতে তেয়াম্মুম করা যাবে ইনশাল্লাহ। তেয়াম্মুম করে নেবেন। তেয়াম্মুম উজুর বিকল্প, গোসলেরও বিকল্প, মানে বড় নাপাকিও দূর করে আর ছোট নাপাকি দূর করে। যদি ছোট নাপাকের ক্ষেত্রে শুধু উজুর বিকল্প নয়, গোসলও বিকল্প, যদি গোসল ফরজ হয় আর গোসল না করতে পারে কেউ। তো এইভাবে আপনি আপনার শরীর পাক করলেন, হাদাস মুক্ত হইলেন। আর আপনার কাপড়ে যে লেগে আছে বীর্য, কাপড় যদি বদলাতে পারেন তো ভালো কথা, আর না হলে মানি সম্পর্কে ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত হচ্ছে যে মানি বীর্য নাপাক নয়, কিন্তু ঘৃণিত বস্তু কাশফোঁটার মতো, তো সেই কাপড়ে সালাত হয়ে যাবে। সেটুকু ধন আর নাই ধন যদি ধুয়ে নেন, পরিষ্কার করে নেন, ভালো একটু রুচি হলো। আর হয়তো কাপড় বদলানো হয়তো সহজ, আপনি টয়লেটে গিয়ে কাপড় বদলে নিলেন, আহ যাতে করে আপনার একটু খুশু ভালো হয়, মনে একটা অশান্তি না থাকে, কিন্তু সেই কাপড়েই সালাত হবে। আসল বিষয় হচ্ছে আপনার গোসল ফরজ আছে, আর এই গোসল করা সম্ভব নয়, সুতরাং গোসলের বিকল্প তেয়াম্মুম। এই ক্ষেত্রে তেয়াম্মুম করে নেবেন। জি।